প্রিয় দর্শক, তিনটি কারণে এই ভিডিওটি তোমার কাছে একটি অসাধারণ ভিডিও হবে। এক, তুমি নাউন সম্পর্কে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় 100% সঠিক উত্তর দিতে পারবে। দুই, সেন্টেন্সের যে কোনো জায়গায় তুমি নাউনকে খুঁজে বের করতে পারবে যে এটা নাউন। তিন, নাউন নিয়ে তোমার কোনো ধরনের সমস্যা থাকবে না। তবে হ্যাঁ, এজন্য অবশ্যই তোমাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। তবে আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মের মাধ্যমে আমরা আজকে আমাদের এই সমস্যাটির সমাধান করব। প্রথমেই দেখব যে নাউন কিভাবে চেনা যায়। নাম দেখলেই বুঝো যে এটা নাউন। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি তুমি দেখো যে ওই ওয়ার্ডটি কোনো নামকে বোঝাচ্ছে, তাহলে ওই ওয়ার্ডটি হবে নাউন। আই হ্যাভ আ প্যান, সি লিভস ইন ঢাকা। এখানে দুইটি সেন্টেন্স আছে। আই হ্যাভ আ প্যান, এখানে প্যানটা একটি নাউন, কেননা এই শব্দটি একটি নামকে বুঝিয়েছে, একটি বস্তুর নামকে বুঝিয়েছে। সি লিভস ইন ঢাকা, এখানে ঢাকা শব্দটি জায়গার নামকে বুঝিয়েছে, এই জন্য এটা নাউন। আবার দেখো, বাক্যে সেন্টেন্সকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই নাউন। আমরা যদি উদাহরণ দেখি যে রহিম ইজ প্লেয়িং, এখানে কে খেলছে, উত্তরটা হচ্ছে রহিম। সুতরাং কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে নাউন। আই ইট রাইস, কি খাই, রাইস। অর্থাৎ আমি কি খাই, এখানে উত্তরটা হচ্ছে রাইস, এই জন্য রাইসটা হচ্ছে একটা নাউন। এভাবে যদি কোনো সেন্টেন্সে কে বা কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে, ওই উত্তরটাই হচ্ছে মূলত সবসময় হবে নাউন। সুতরাং তুমি যদি নাউন চিনতে না পারো, তুমি বাক্যটাকে কে বা কি দিয়ে ওই সেন্টেন্সের সাবজেক্টটাকে প্রশ্ন করতে পারো, আর উত্তরটা পারলে বুঝে যাবে এটা নাউন। আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে, যদি কোনো শব্দের আগে এ, এন, দা বসে, তাহলে সাধারণত সেটা নাউন হয়। অর্থাৎ আর্টিকেলস, আমরা পড়েছি আর্টিকেলস, এ এন দা আর্টিকেলস যদি কোনো শব্দের সামনে বসে, তাহলে সেই শব্দটি সবসময় কি হবে, নাউন হবে। আমরা দুইটা উদাহরণ দেখি। আই হ্যাভ আ বুক, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। প্রথম নিয়মটি তুমি দেখো, বুকের আগে কি বসছে, এ, সুতরাং এখানে বুকটা কি নাউন। নিচের উদাহরণটি দেখো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখানে গোটা মনে হচ্ছে ভার্ব, আসলে এটা কোনো ভার্ব নয়। কেননা দেখো, এখানে এই সেন্টেন্সে গোটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ তার আগে আর্টিকেল বসছে, আর্টিকেল দেখেই বুঝে যাবো যে আমরা এটা নাউন, আমরা এটা কখনোই ভার্ব বলবো না। অর্থাৎ একটা সেন্টেন্সের শব্দটি কিভাবে কাজ করতেছে সেইটা দেখেই মূলত পার্টস অফ স্পিচটা নির্ণয় হয়। আমরা ওয়ার্ড দেখলেই বলে দেব না যে এটা নাউন, আমরা সবসময় লক্ষ্য করব ওই ওয়ার্ডটি কি হিসেবে কাজ করতেছে বাক্যে। সুতরাং এখানে গোটা কি নাউন। আমরা আরেকটি চমৎকার টিপস দেখি, যে শব্দের শেষে এস বা ইএস থাকে, অর্থাৎ নাউন সবসময় কি হয়, প্লুরাল হয়। অন্য অর্থাৎ এস বা ইএস যোগ করে প্লুরাল করা হয়, অন্য কোনো পার্টস অফ স্পিচ কিন্তু প্লুরাল করা যাবে না। আমরা যে নাম্বার পড়েছি ছোটবেলায়, নাম্বার অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এগুলো সবসময় নাউনগুলো সাধারণত প্লুরাল হয়ে থাকে। আমরা উদাহরণ দেখি, দ্য ক্যাটস আর হ্যাপি, দ্য বাসেস আর ওল্ড। এখানে ক্যাটস অ্যান্ড বাসেস হচ্ছে এগুলো নাউন। সুতরাং আমরা যদি কোনো সেন্টেন্সে দেখতে পাই যে প্লুরাল করা আছে, চোখ বন্ধ করে আমরা বলে দেব ওই ওয়ার্ডটি নাউন। আরেকটি অসাধারণ টিপস কিভাবে তুমি নাউন চিনবে, সেটা হচ্ছে পসেসিভ। বাক্যে পসেসিভ থাকলে অথবা পসেসিভের পরে যে শব্দটা থাকবে সেটাও নাউন হয়। পসেসিভ কি, অর্থাৎ কোনো ওয়ার্ডের উপরে অ্যাপোস্ট্রফি থাকে, একটা এস লাগানো থাকে, এটাকে বলা হয় পসেসিভ। এখানে দেখো রহিমস ব্যাগ, এই রহিমটা হচ্ছে একটা নাউন, ব্যাগটাও একটি নাউন। টিচার্স রুম লুকস গুড, এখানে টিচারটাও হচ্ছে একটা নাউন, রুমটাও একটা নাউন। এভাবে পসেসিভ থাকলে সেই শব্দটি নাউন হবে,
এবং ওর পরে যে শব্দটি বসবে সেটাও নাউন হবে। এরপরে যে টিপসটা তোমার জন্য থাকলো সেটা হচ্ছে তুমি ভার্বের পরে কি করবা? আমরা দেখবো যে ভার্বের পরে সাধারণত কি বসে? নাউন বসে। আমরা লক্ষ্য রাখবো প্রতিটা সেন্টেন্সে ভার্বের পরে সাধারণত নাউন হয়ে থাকে। I read a book, she likes music. অনেক সময় আমরা দেখি এই ভার্বের পরেই কি বসে? নাউন বসে। এভাবে তুমি এই টিপসটাও তুমি নাউন চিনতে তুমি কাজে লাগাতে পারো। আরেকটি টিপস হচ্ছে বাক্যের ভিতরের ক্যাপিটালাইজড ওয়ার্ড প্রপার নাউন হয়। অর্থাৎ কোনো সেন্টেন্স তুমি যখন পড়বে, দেখবে ওই সেন্টেন্সের ওয়ার্ডটা কি ক্যাপিটালাইজড করা আছে কিনা। অর্থাৎ দেখো এখানে একটা উদাহরণ, উই লিভ ইন আ বিগ সিটি কল্ড লন্ডন। এখানে লন্ডনটার দিকে দেখো, লন্ডন এলটা হচ্ছে ক্যাপিটাল লেটার। আমরা এই ধরনের ক্যাপিটাল লেটার দেখলে চোখ বন্ধ করে বলে দেবো এটা হচ্ছে নাউন। কেননা নাউনেই একমাত্র সেন্টেন্সের ভিতরে ক্যাপিটাল লেটার হয়ে থাকে। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ নিয়মটি তোমার জন্য থাকছে সেটা হচ্ছে কোনো শব্দ এসেছে যদি তুমি সন দেখো TION অথবা SION, নেস, মেন্ট, ITEY অথবা TY, ER, OR, ANC, ENC, সিপ, হুড, ডম, HERY অথবা ARY, ACY, ISM, IST এই ধরনের সাফিক্স যদি তুমি কোনো শব্দের শেষে দেখো তাহলে বিন্দু মতো টেনশন না করে তুমি বলে দিবে ওই শব্দটি নাউন। অর্থাৎ ওই শব্দটি নাউন। এক্ষেত্রে কোনো চিন্তা করার দরকার নেই। তুমি শুধু এই শব্দগুলো একটু কষ্ট করে মনে রাখবে। দেখবে তোমার জন্য নাউন চেনা এক্কেবারেই সহজ হয়ে যাচ্ছে। উদাহরণগুলো দেখো, যেরকম ফ্রি, ফ্রিডম, টম আছে তুমি বলে দেবে এটা নাউন। চাইল্ড থেকে চাইল্ডহুড, চাইল্ডহুডটা নাউন। কাইন্ড থেকে কাইন্ডনেস, কাইন্ডনেসটা নাউন। ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপটা নাউন। এভাবে এই সাফিক্সগুলোকে মনে রাখলে তোমার জন্য নাউন একেবারেই কেল্লাফতে। তুমি চোখ বন্ধ করে নাউনের উত্তর দিতে পারবে। এবার আমরা এই বিষয়টাকে আরো শর্টকাটে একটু দেখে আসি কিভাবে নাউনটা চেনা যায়। এক কথায় আমরা যে জিনিসগুলো পড়লাম সেইগুলো আবার চোখ বন্ধ করে একটু দেখে নিই। নাউন আমরা কিভাবে চিনব? নাম দেখে, আর্টিকেলস দেখে, অর্থাৎ কোনো শব্দের আগে যদি আর্টিকেলস থাকে সেটা ওই ওয়ার্ডটা হচ্ছে নাউন। আবার নাম দেখে, নাম দেখলে বুঝে যাবে যে এই শব্দটার নাম বোঝাবে এটা নাউন হয়ে যাবে। আবার ভার্বের পরে কি বসে? নাউন বসে। ওইটা আমরা দেখলে বলে যাবো যেটা নাউন। ক্যাপিটালাইজড দেখে, ওয়ার্ড দেখে, অর্থাৎ যে শব্দটা ক্যাপিটালাইজড লেটার থাকে সেই শব্দটাও নাউন। কে বা কি প্রশ্ন করে, সাবজেক্টকে কে বা কি প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় ওই উত্তরটিও হবে নাউন। পসেসিভ থাকলে অথবা পসেসিভের পরে যে ওয়ার্ডটি বসে ওই ওয়ার্ডটি নাউন। যে শব্দটিতে পসেসিভ করা থাকে সেটাও নাউন, ওর পরে যে ওয়ার্ডটি বসে সেটিও নাউন। যদি ওয়ার্ডটি প্লুরাল করা যায় সেটিও নাউন। এই যে গুরুত্বপূর্ণ সাফিক্স সন, নেস, ডম, হুড, শিপ এইগুলো যদি কোনো শব্দের শেষে বসে সেই শব্দগুলো নাউন। এই যে আমরা নাউনটা এতক্ষণে পড়লাম, আচ্ছা পড়ে দেখি তো আমরা নাউনটাকে চিনতে পারি কিনা। কিভাবে এই নাউনটি পরীক্ষায় আসে, আমি কিভাবে আমার এই নিয়মগুলো অ্যাপ্লাই করে নাউনকে সহজের উত্তর দিব। আজকে আমরা এখানে ২ টা পরীক্ষা দিয়ে দেখব সেটা আমরা পারতেছি কিনা একটু আমরা চেষ্টা করব। Where there is a will, there is a way. Here will is, এখানে উইলটা কি? চিন্তা করো বন্ধু, এখানে উইলটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তোমার কাছে কোনটা মনে হচ্ছে? কোনটা উত্তর হবে? কোনো টেনশন দরকার নাই। আমি তোমাকে উত্তরটি বলে দিচ্ছি। এখানে উত্তরটি হবে নাউন। কেন নাউন হলো? উইল তো একটা হেল্পিং ভার্ব হতে পারে, ভার্ব হতে পারে সেই হিসাবে। আবার উইলটা মোডাল ভার্ব হতে পারে। কিন্তু এখানে কেন ভার্ব হলো না? এই যে আমাদের নিয়ম আছে আর্টিকেলস, আমরা দেখো ওর সামনে এ আছে। এই যে এ শব্দটি আছে, এই এ শব্দটির কারণে এইটা নাউন হয়ে গেল। আমরা আরেকটা
পরীক্ষা দিই। ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। এর ফরগিভনেস ইজ, এখানে ফরগিভনেসটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে। তুমি এই নিয়মগুলো মনে রাখলে খুব সহজেই উত্তর দিয়ে দিতে পারবা। কেন? এবার আমরা দেখি এটা কি হবে? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ইন্টারজেকশন, নাউন, কোনটা উত্তর হবে? আমি বলে দিচ্ছি উত্তরটা, তুমি চেষ্টা করে দেখো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এটা হবে নাউন। কেন নাউন? আমরা শেষে যে নিয়মটা বললাম বন্ধুরা, যে কিছু সাফিক্স নেস, ডম, এইজ, হুড, সন, এখানে তো আচ্ছা তুমি লক্ষ্য করো তো এখানে নেস যুক্ত হয়েছে কিনা? নেস, এই নেস যুক্ত হওয়ার কারণে এটা কি হলো? নেস যুক্ত হওয়ার কারণে এটা হচ্ছে নাউন হয়ে গেছে। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যেন যে কোনো ভিডিও আমি শেয়ার করা মাত্রই তুমি সহজেই দেখতে পাও।